পৃথিবীতে সব জিনিসের গ্যারান্টি থাকলেও কিন্তু আমাদের জীবনের কোনো গ্যারান্টি আসলে আমরা একটা পণ্য কিনতে গেলে কিন্তু দোকানদাররা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গ্যারান্টি দেয়, তবে আমাদের জীবনে গ্যারান্টি 1 সেকেন্ডও নেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর সবসময় সবার জন্য দোয়া রইল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। তো আজকে আসলে বাজারটা আনছে আর অনেকক্ষণ আগে, একটু দেরি হয়ে গেছে, কারণ আমার এক ফুফাতো বোন মারা গেছে, পাশের বাড়ির সম্পর্কে ফুফাতো বোন হয় আর কি। তো আসলে একটা বাচ্চার মা, মানে প্রথম বাচ্চা সিজারে হয়েছে, এরপরে একটু একটু করে সমস্যা দেখা দিছে। অনেক চিকিৎসার পরে আজকে আসলে পৃথিবী থেকে বিদায় নিছে। তো আসলে এটা আল্লাহর ইচ্ছা, আসলে ডাক্তার কখনো মানুষ বাঁচাইতে পারে না যদি আল্লাহ পাক পৃথিবীতে না রাখে। তো আমরা যারা আপনজন আছে তারা আমাদের সন্তানদের বা আমাদের আপনজনদের চেষ্টা করবো এতটুকুই। তো আসলে সামান্য অসুখ বিসুখ হলে কিন্তু আমরা ডাক্তারের জ্ঞান আল্লাহ দিছে, চিকিৎসা আল্লাহর তরফ থেকেই হয়। তবে যদি আল্লাহর নেওয়ার ইচ্ছা থাকে ওই মানুষকে কখনই সুস্থ করা যায় না। তো আসলে এই কারণে আমার একটু রান্নাও আজকে দেরি হয়ে গেছে। তো আয়সা কিন্তু এই যে মাছ আনছিল, মাছটা অনেক বড় ছিল, ফাঙ্গাস মাছ। তো সবজিগুলো প্রথমে গুছাই রাখছিলাম, পরে মাছটা কাইটা নিলাম, কাইটা এখন গুছাই নিতেছি, যেহেতু রান্না করবো দেরি হয়ে গেছে। তো এখানে মানে কিছু তাড়াহুড়া করে রান্নাটা বসাইতেছে, মানে ভাত রান্না করে নিছে আগে। তো প্রথমে মাছটা বাইজানের মতো, মাছটা কিন্তু মানে ফাঙ্গাস মাছটা যে এখানে কিন্তু আমার যে আমার মা মানে তরকারি রান্না কইরা দিয়া গেছে, রান্না করছে, তো যে আমার কাছে দিয়া দেয়া গেছে ওই আমার ওই পাশের বাড়িতে যাইতেছে, যে বাড়িতে আমার ফুফাতো বোন মারা গেছে আর কি। তো মাছটা বাইজা নিলাম, বাইজা যে মাছের ডিম, কিন্তু যেহেতু মাছটা অনেক বড় ছিল, মাছে কিন্তু ডিমও আসছিল, আর ডিম কলিজা এগুলো কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ। তো এর সাথে যেহেতু ওরা বাদ দিয়ে খাইব, তো প্রথমে ডিমটা কিন্তু ভালোভাবে বাইজা, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম, বাইজা তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। তো আসলে এই ফাঙ্গাস মাছ অনেকেই খায় না, আবার দেখা গেছে অনেকে অনেক বেশি পছন্দ করে, কারো মানে কেউ খায় না, আবার কারো দেখা গেছে প্রিয় মাছ ফাঙ্গাস। তো আমার ঘরের প্রিয় মাছই ফাঙ্গাস, কারণ আমার ছেলে মেয়ে যেহেতু খায় বেশিরভাগ কিন্তু এই মাছটাই খাইতে হয়। তো এই যে ধনিয়া পাতা দিয়ে উড়ে নিলাম। তো ওরা কিন্তু আসলে এইটা দিয়ে আজকে ভাত খাইবে, আর অন্য কিছু লাগবে না। তো এখানে তেলটা অনেক বেশি হয়েছিল, এই কারণে তেলটা কিছুটা কমে নিলাম। আর ফাঙ্গাস মাছের তেল কিন্তু সবসময় উঠে, আর দেখা গেছে অনেক বড় মাছ, তেল অনেক বেশি হয়েছিল। তো গুঁড়ি কচু দিয়ে মাছটা রান্না করবো আজকে। তো প্রথমে মশলাটা ভালোভাবে কষা নিয়েছিলাম, কষাই নিয়ে কিন্তু গুঁড়ি কচুটা দিয়ে দিলাম। তো আজকে খুবই তাড়াহুড়া করে রান্না করছি, আর বাড়তি কিছু রান্না করলাম না, যেহেতু মা তরকারি দিয়ে গেছে গুঁড়ি কচু, আর যেহেতু ছেলে মেয়ে ওইটা দিয়ে খাইব। আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও দুঃখজনক বিষয় হচ্ছে পৃথিবীতে বাবা মা থাকাকালীন তাদের সন্তান হারানো আর কি। আসলে এটার দুঃখ, এই দুঃখর মতো আর দুঃখ হইতেই পারে না। পৃথিবীর সবাই সব মানতে ভালো, বাবা মা মানে সন্তান হারানো ব্যথাটা খুব কমই মানতে পারে। তো আল্লাহ তাক তাদেরকে আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসলে আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক যাতে ধৈর্য দেয়। আসলে আমাদের হায়াতের ঊর্ধ্বে আমরা কিছুই না, আমাদের হায়াত যতদিন আছে আমরা পৃথিবীতে থাকবো, আর না থাকলে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।